মিষ্টি কুমড়া কে কে খাইছো অবশ্যই কমেন্টে জানাও। আর মিষ্টি কুমড়ার সাথে যদি ওই শীতল শুটকি তো কেমন হইব তরকারিটা তোমরা অবশ্যই জানো। আর এই সিজনে তো পাওয়া যাইতেছে জুমের কুমড়া, আর জুমের কুমড়া দিয়ে শীতল দিয়া তারপরে ইচ্ছা শুটকি দিয়া বা ইচ্ছা মাছ দিয়া খাইতে কেমন লাগে তো তোমরা অবশ্যই জানো। আমার কাছে তো খুব স্বাদ লাগে। তো আমি আবদার করছি তোমরা দাদা ভাইরা যখন যাইতেছে বাজারে যে আমার লেগে মিষ্টি কুমড়া আনবা। তো একটা সিন নিয়ে আইছে 30 টাকা। মাই গুমা মিষ্টি কুমড়া যে দাম। তো 30 টাকা দিয়ে সেরা লই আইছে একটা মিষ্টি কুমড়ার সির। তো আমি আইনা সেটা কইতেছে আমি এখনো কাটমু। তো এখনো কাটতে বইছে আর এত সুন্দরভাবে কাটতেছে তোমরা দাদা ভাই, আমি তো কাটতে পারলাম নইলে। এত সুন্দরভাবে এত ধীরে স্থিরে এত মানে আমার মনে হইতেছে এত আদর যত্ন করে কাটতেছে। তো যাই হোক এদিকে তোমরা দাদা ভাই এদিকে কাটতেছে আর আমি এদিকে শীতল শুটকি দইয়া লাইতেছি। আর আজকে আমি এটা রান্না করুম তেল ছাড়া, এক ফুটও তেল দিতাম না, তেল ছাড়া রান্না করুম। তো তোমরা তেল ছাড়া শুটকি তরকারি কে কে খাইছো অবশ্যই কমেন্টে জানাইও। আর কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইও। আমার কাছে তো খুব ভালো লাগে। তো আমি এদিকে দাও মিষ্টি কুমড়া সাথে কয়েকটা আলু দিয়ে লেছি, কারণ আলু দিলে তোমরা দাদা ভাইয়ের ভালো লাগে, তাই আমি কয়েকটা আলু দিয়ে লেছি। তো আর কুমড়াটা মনে হয় মানে মিষ্টি হইতো না এমন সন্দেহ হয়েছিল। তো আমার কাছে যখন খাইছি তখন দেখছি না ঠিকই কুমড়াটা এতটা মিষ্টি না, এতটা ভালো পড়ছে না। আর শীতলের কাটা তো আমি শীতলের কাটা ছাড়াই রান্না করি, কারণ শীতলের কাটা যদি একবার গলাত লাগদারে চান্দু গলা বোঝা যাইব। তো আমার তো শীতলের মানে কাটা না ছাড়াই খাইলে আমার গলাত লাগে, যার কারণে আমি একদম সহজ পদ্ধতিতে জলের মধ্যে একটু সিদ্ধ করে লাইছি। সিদ্ধ করার পরে দেখো কাটাটি আরামসে ছুটতে জায়গা। আর এই শীতলের কাঁটা কিন্তু খুব ভয়ানক, যদি গলার মধ্যে একবার লাগতে পারে। তো তোমরা যারা যারা শীতল খাও এটাই সহজ পদ্ধতিতে সেইভাবে শীতলের কাঁটাটা তোমরা মানে ছাড়াই লইবা, তাহলে আর কোনো ভয় থাকতো না খাইতে, নিশ্চিন্তা মানে সাবাইয়া গিলতে পারবা। তো আমি এদিকে কাটা কুটা বাই করে লাইছি, দেখো শীতলের কাঁটাটি কি সুন্দর করে বার হয়েছে। তো আমি এখন শীতলের কাটা বাই করে লাইছি। এটার মধ্যে অনেক রসুন দিয়ে এলাম, তেল কিচ্ছু দিতাম না। এটার মধ্যে আমি রসুন দিয়ে এলাম, আর রসুনটারে একটু হালকা করে মানে শুটকির ইয়েটার মধ্যে একটু বাইজালামো। আর তরকারির মধ্যে অন্য কোনো মশলা দিতাম না, শুধু দিমু হলুদ লবণ মরিচ আর রসুন দিছি, তোমরা তো এটা দেখছো। আর কোনো মশলা দিতাম না। তো এটিরে একটু ভালো করে একটু কষামো, বেশি ভাজা করতাম না, কারণ তেল ছাড়া পরে দিয়ে ফুরা গন্ধ লাগবে। শুটকির একটা ফুরা যদি গন্ধ লাগে তা খাইতে ভাল লাগে না। আর কালারটা দেখো কি সুন্দর আইছে, দেখা মাত্র জিব্বার মধ্যে জ্বলাইয়া পড়তেছে যে কোন সময় খাইতাম। আর আমার দেওরে তো কইতেছে বৌদি আমি খাইতাম। তা আমি কইতেছি দাঁড়াও রান্না করে লই তারপরে তুমি খাইও। তারপরে আমি দিয়ে লাইছি মিষ্টি কুমড়া। দেওয়ার পরে আমি ভালো করে মশলার সাথে এটা কষাই লাইতেছি। কষায় ডাইকা বেশি আগুন দিতাম না, অল্প আগুনে তরকারিটা রান্না করুম। তারপরে আমি এর মধ্যে একটু দিয়া দিছিলাম জল, একটু সিদ্ধ হওয়ার লেগে, কারণ তরকারিটা একদম মানে তরকারি বলতে গেলে কুমড়াটা বেশি ভালো পড়ছে না। আর খাইও টেস্ট করে দেখছি একদম ভাজে হয়েছে, তরকারিটা মোটামুটি স্বাদ হয়েছে, কিন্তু কুমড়াটার লেগে তরকারিটা খুব ভাজে হয়ে গেছে গা। আমি তো ভাবছি এটা জুমের কুমড়া, অ্যাকচুয়ালি এটা জুমের কুমড়া না। তো যাই হোক তরকারিটা রান্না করছি, মানে এত খারাপ হয়েছে না, এত ভালো হয়েছে না, মোটামুটি চলে। তো তোমরা এভাবে অবশ্যই তরকারি মিষ্টি কুমড়া তরকারি রান্না করে খাইও। আর আমার মতো এমন মানে ঠগা খাইও না, যেটা আমি অন্য কুমড়া লই আইছি জুমের কুমড়া মনে কইরা। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি আর বড় করি না, তোমরা এই রেসিপিটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও। পাশে থাকো, সাবস্ক্রাইব করে দিও। টাটা।